সন্তানের পক্ষ থেকে পিতামাতার প্রতি সন্তানের অবহেলা সীমাহীন, যার কোনো তুলনা হয় না। অথচ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সন্তান তার পিতামাতার কাছে সবচেয়ে ঋণী। আর এই ঋণ অপরিশোধযোগ্য, কোনোভাবে এই ঋণ পরিশোধ করা সম্ভব নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে তার ইবাদতের পরে পবিত্র কোরআনুল কারীমে পিতামাতার খেদমতের কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, পিতামাতার কাছে সন্তান এমন ঋণী, যেই ঋণ অপরিশোধযোগ্য, কোনোভাবে ঋণ পরিশোধ করা সম্ভব নয়। আর আজকের এই বিশ্বে, আজকের এই যুগে পিতামাতাকে সন্তান যতটুকু অবহেলা করে, পিতামাতাকে সন্তান যত ঘৃণা করে, সাধারণ মানুষকে তার চাইতে বেশি ভালোবাসে। একজন সাধারণ মানুষের সাথে অপরিচিত মানুষ তার সাথে সন্তান অনেক সন্তোষ করে কথা বলে, অথবা গ্রামের মেম্বার চেয়ারম্যান তাদের সাথে আপনার সন্তান অনেক সুন্দরভাবে কথা বলে, মিষ্টি ভাষায় প্রথমে সালাম দেয়। অথচ সন্তান যখন বাইরে থেকে বাড়িতে আসে, অথবা পিতামাতার সাথে কথা বলে, তখন অনেক সন্তান তুই বলে কথা বলে, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পিতামাতার খেদমত, পিতামাতার সেবা করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। পৃথিবীর মানুষ আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, পৃথিবীতে কেবলমাত্র তুমি আমি আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমি আল্লাহ ইবাদতের পরে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার, পিতামাতার সেবা যত্ন করবে। মানে আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার সেবাকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহর পরে পিতামাতার খেদমত করা কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয়। সম্মানিত উপস্থিতির পর আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পৃথিবীর মানুষ যখন তোমাদের পিতা অথবা মাতা দুজন অথবা দুজনের একজন তোমার কাছে বার্ধক্যে উপনীত হবে, যখন তাদের বয়স বেশি হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তখন তুমি তাদের কোনো কাজে নাক ছিটকাবে না, তুমি বলবা না উফ বলে সম্বোধন করবা। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তোমার পিতামাতাকে তুমি ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার যত ভালো কথা জানা আছে, তোমার যত মিষ্টি ব্যবহার আছে, সব মিষ্টি ব্যবহার তোমার পিতামাতার পায়ের সামনে তুমি ঢেলে দেবে। আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, পিতামাতা যখন বয়স বেশি হয়ে যাবে, পিতামাতা যখন উল্টাপাল্টা কথা বলবে, পিতামাতা যখন বিরক্তিকর হয়ে যাবে তোমার কাছে, তখন ফালা তাকুল লাহুমা উফ, তাদের ব্যবহারে, তাদের আচরণে, তাদের কথাবার্তায় তুমি শব্দ পর্যন্ত করতে পারবে না। এরপরে বলছেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, উফ শব্দ তো দূরের কথা, ফালা তানহারহুমা, তুমি তাদেরকে ধমক দিতে পারবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সব সময়, সর্ব অবস্থায়, সর্ব জায়গায় তোমার সাথে যদি ভালো ব্যবহার করে, তারপরেও তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে, তারপরেও তুমি যদি তোমার পিতামাতায় অসন্তুষ্ট হয়ে থাকো, তারপরেও ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার পিতামাতার সাথে সবচেয়ে সম্মানের যে ব্যবহার, সবচেয়ে সম্মানের আচরণ, সবচেয়ে আদর্শ যে কথাবার্তা তুমি তোমার পিতামাতার সাথে বলবে। আর আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে হাজারো যুবক, হাজারো মেয়ে, হাজারো ছেলে পিতামাতার সাথে কিভাবে অন্যায়ভাবে কথা বলে। কিছু হলে ভাত যদি ভালো না হয়, তরকারি যদি ভালো না হয়, পিতামাতাকে গালি দেয়, বাবার সাথে ভালো ব্যবহার করে না, বাবাকে গালি দেয়।